বন্ধুরা এখন পালিয়ে বিয়ে করা বা প্রেম করে বিয়ে করা আরো সহজ হলো। আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এখন আপনি বিয়ে করতে পারবেন। তো এটা একটা নতুন আপডেট দিয়েছে। আধার কার্ডে ওটিপি যাবে, যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বার দেবেন, আপনার বিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাবে। কি বলা হয়েছে, এর আগে বিয়ে করতে গেলে আপনাকে রেজিস্ট্রি ম্যানেজ করতে হতো। রেজিস্ট্রি ম্যানেজ করার জন্য আপনাকে ফর্ম ফিল আপ করতে হতো রেজিস্ট্রি অফিসে গিয়ে। সেখানে একটা 2 মাস 3 মাস পরে আপনি সার্টিফিকেট পেতেন। তারপরে আপডেট এলো কি, একদিনের মধ্যে 2024 সাল থেকে শুরু হচ্ছে এটা, একদিনে আপনি বিয়ের সার্টিফিকেট পেয়ে যাবেন। এখন আর আগের নিয়ম নেই, 18 বছর বয়স হয়ে গেলে আপনি কিন্তু এখন কোনো নোটিশ বাড়িতে যাবে এমন কোনো ব্যাপারটা নেই আর, ঠিক আছে। এখন আপনি 18 বছর বয়স হবেন, আপনার বিয়ে হবে, আপনি আবেদন করবেন। আবেদন করার পরে সেদিনই আপনার মোবাইলে কিন্তু পিডিএফ চলে আসবে, মানে ই রেজিস্ট্রেশন ম্যারেজ, মানে বিয়ে রেজিস্ট্রি আপনার চলে আসবে। সেটা আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। সেই নাম্বার দিয়ে আপনি বিভিন্ন সরকারি কাজ করতে পারবেন, মানে আপনার যেটা লাগে সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন, তারপরে এটা কিন্তু একদিন হবে, তারপরে 7 দিন পরে যে ফিজিক্যাল যেটা ডকুমেন্ট, সেটা দুটো আপনাকে দিয়ে দেবে, একটা ছেলেকে একটা মেয়েকে, দুটো কিন্তু আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তারপরে আপডেট এলো বন্ধুরা, যেহেতু অনেকের সাক্ষী বা অনেকেই ফেক বিয়ে করছেন বিভিন্ন কাগজপত্র নকল করে, সে জায়গাটা সমস্যা হচ্ছে। তারপরে কি করা হলো, ফিঙ্গারপ্রিন্ট করা হলো, ঠিক আঙ্গুলের ছাপ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করা হলো। তাতেও কিন্তু অনেক ভেজাল দেখা দিয়েছে, 4-5 জনকে ধরা হয়েছে, মানে তারা চোর ধরা পড়েছে, তারাও কিন্তু অনেকে অন্যের আঙ্গুলের ছাপ দিয়ে তারা বিয়ে করছেন, তাই না, ডকুমেন্ট আলাদা দিচ্ছেন, এইভাবে কিন্তু হচ্ছে। সেক্ষেত্রে বিশাল বড় পরিবর্তন করা হলো 2023 শেষের দিকে। 2024 সাল থেকে সেই নিয়ম কার্যকর হচ্ছে বন্ধুরা। রাজ্য সরকার নতুন একটা ব্যবস্থা নিয়ে, সেটা হচ্ছে আঙ্গুলের ছাপে গরমিল। এবার থেকে বিয়ের বৈধ হবে ফেস রিকগনিশনে, মানে মুখের ছাপ সেটাতে আপনাকে বিয়ে হবে। সেই বিয়ের দেখুন, এখানে দক্ষিণ কলকাতার বাসিন্দা অরিন্দম মান্না, মানে নাম অন্য দিয়েছে এখানে, চাকরি করেন বহুজাতিক সংস্থায়। পেশার প্রয়োজনে মাঝে মধ্যে ছুটতে হয় ভিন্ন রাজ্যে। চূড়ান্ত ব্যর্থতার মধ্যে বিয়ে রেজিস্ট্রির জন্য আবেদনের প্রক্রিয়া সেরে ফেলতে সহজ পথ বেছে নিয়েছেন তিনি। রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলেন আবেদনে আঙ্গুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে। তারপর রেজিস্ট্রারকে কোনোভাবে ম্যানেজ করে অন্য একজনের আঙ্গুলের ছাপ ব্যবহার করেই উতরে যাবেন ভাবছিলেন। সেটাই কাল হলো সদ্যবিবাহিত পুরুষের। বায়োমেট্রিক আঙুলের ছাপ না মেলায় সম্প্রতি মধ্য কলকাতায় ম্যারেজ রেজিস্ট্রেশনের কার্যালয়ে তলব করা হয় কয়েকজন আবেদনকারীকে। তাদের মধ্যে ছিলেন অরিন্দম। আরও 2জন যুবককে তলব করা হয়েছিল একই কারণে। তাদের ক্ষেত্রেও বিয়ে রেজিস্ট্রির আবেদনে অন্য কেউ আঙুলের ছাপ দিয়েছিলেন, মানে বিয়ে করছেন একজন এবং আঙুলের ছাপ দিচ্ছে অন্য একজন। এই যে সমস্যাটা হচ্ছিল আঙুলের ছাপ নিয়েও গরমিল বা এখানেও কিন্তু একটা নকল হচ্ছিল, সেটাকে বন্ধ করার জন্যই ফটো তোলা হবে, মুখের স্ক্যান করা হবে, এটা এখন চালু হবে। সূত্রে খবর, কারচুপি ধরা পড়ে গেলেও প্রথমে তারা কেউ সত্যিটা স্বীকার করতে চাননি। তখন ওই অফিসের কর্তারা আঙুলের ছাপের ফরেনসিক পরীক্ষা করার প্রস্তাব দেন, ফরেনসিক টেস্ট। তাদের বলা হয়, আবেদনের সময় আপনি নিজেই আঙুলের ছাপ দিয়েছিলেন কিনা তা জানতে তাহলে ফরেনসিকের পথ বেছে নিতে হবে। সেক্ষেত্রে কারচুপি প্রমাণিত হলে আইনি প্রক্রিয়া মেনে চলবে বিচার। এ কথা শুনেই নরম সুর হয় অরিন্দম সহ অন্যান্যদের, মানে এটা শুনেই সব পদ্ধতি মেনে তাদের নতুন করে আবেদন করতে বলা হয়। তবে আগামী দিনে এই ধরনের কারচুপি আর সম্ভব হবে না, কারণ শীঘ্রই নতুন নিয়ম আসতে চলেছে, যেটা এই ভিডিওর মূল কারণ। নতুন নিয়ম আসতে চলেছে, এক্ষেত্রে আধার নম্বর যাচাই হলে তবেই বিয়ে রেজিস্ট্রির জন্য আবেদন করা যাবে। আধার নম্বর যাচাই হলে তবেই, মানে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, সেই ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনার কিন্তু বিয়ে রেজিস্ট্রি ম্যানেজ হবে, তাই না। আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে একটি ওটিপি। দেখুন, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে একটি ওটিপি, এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে বিয়ে রেজিস্ট্রির আবেদন জমা করা যাবে। দেখুন, শুধুমাত্র সবই বাকি ছিল, এটা বাকি ছিল। তো এখন ওটিপি দিয়েই আপনি বিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। বিয়ের ফলে আঙুলের ছাপ দেওয়ার কোনো প্রয়োজন আর থাকবে না। ক্লিয়ার? ওটিপি দিয়ে আপনি কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মানে KYCর মাধ্যমে আপনার কিন্তু বিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেই সঙ্গে রেজিস্ট্রির সময় সিগনেচার হিসেবে আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি চালু হবে ফেস রিকগনিশন বা রেটিনা পদ্ধতি, মানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, সেটা ভেরিফাই করা হবে, আপনার আঙুলের ছাপ নেওয়া হবে, আপনার চোখের ফটো তুলে নেওয়া হবে। কারসাজি ধরা করতে গেলে ধরা পড়বে হাতে নাতে। নবান্ন সূত্রে খবর, আধার যাচাইয়ের পর আবেদনের ব্যবস্থা চালু হয়ে যাবে চলতি অর্থবর্ষে, মানে 2024 সাল থেকে। এই জন্য চিঠি ইতিমধ্যে লেখা হয়েছে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরে। আগামী অর্থবর্ষ থেকে চালু হয়ে যাবে রেটিনা বা ফেস রিকগনিশন।
অন্যের আঙুলের ছাপ ব্যবহার করে আবেদন সংক্রান্ত কারচুপিতে যুক্ত ম্যারেজ রেজিস্ট্রারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকারের ব্যাখ্যা, বর্তমানে রাজ্যে মোট 1040 জন ম্যারেজ রেজিস্ট্রার আছেন। তাদের মধ্যে 21 জনের বিরুদ্ধে আগেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। 3 জনকে বায়োমেট্রিক বাধ্যতামূলক করার বিরুদ্ধে আদালতে গিয়েছেন। এখন কাজ করছেন প্রায় 1016 জন ম্যারেজ অফিসার। এখন চলছে বিয়ের ভরা মরশুম, তাই রেজিস্ট্রারদের আপাতত সতর্কবার্তা দিয়েই পরিস্থিতি সামাল দিচ্ছে যাওয়া হচ্ছে। সে সঙ্গে আধারের মাধ্যমে যাচাই এবং ফেস রেকগনিশন ব্যবস্থা দ্রুত চালু করতে শুরু হয়েছে তৎপরতা। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কীভাবে বিয়ে করতে হয়, বিয়ের প্রসেসটা কী সেটা আপনারা জানতে পারলেন বন্ধুরা, কীভাবে করতে হবে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা, বিয়ে করতে গেলে এখন আপনাকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ভালো থাকবেন।